বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করে আপনারা ইউজার এজেন্ট আপডেট করবেন। তো আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম বা গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে করে ইউজার এজেন্ট কালেক্ট করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে করে আপনারা আপনাদের ওল্ড ইউজার এজেন্ট গুলাকে আপডেট করে নেবেন। কারণ আপডেট করে নিলে আপনি কিন্তু আপনার ইউজার এজেন্ট দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা ইউজার এজেন্ট গুলোকে আপডেট করার জন্য আমাদের পুরনো ইউজার এজেন্ট গুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা কিভাবে আমরা আপডেট করতে পারি এই কাজটা করার জন্য আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইলের ভার্সন কত। যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার এজেন্ট চান তাহলে আপনাকে জানতে হবে সেটা। দ্বিতীয়ত আপনাকে জানতে হবে আপনি যে ব্রাউজারের ইউজার এজেন্ট চান, যেমন ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ব্রাউজার অথবা ইন্টারনেট এক্সপ্লোর ব্রাউজার, অথবা আপনি চান ইডিজি ব্রাউজার, অথবা আপনি চাচ্ছেন যেটা হচ্ছে অ্যাপেলের যে ব্রাউজারটা রয়েছে সেটা হচ্ছে সাফারি ব্রাউজার। আপনি যদি এই ব্রাউজারগুলোর বর্তমান যে ভার্সন রয়েছে সেইটা আপনাকে জানতে হবে, অথবা আপনি যে ভার্সনের ব্রাউজার চান সেই ভার্সনটা আপনাকে জেনে নিতে হবে। এবং আপনাকে জানতে হবে আপনি যে মোবাইলের বা যে ডিভাইস থেকে আপনি ইউজার এজেন্টটা চান সেই ডিভাইসের ফুলফিল যে নামটা রয়েছে সেই নামটা আপনাকে কনফার্ম হতে হবে। এইভাবে যদি আপনি এই তথ্যগুলো যদি আপনি জানেন তাহলে আপনি কিন্তু একটা ইউজার এজেন্ট আপডেট করতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু আপডেট করতে পারবেন না। ওকে। এবং আপনাকে আরও জিনিস জানতে হবে, কারণ আমাদের ইউজার এজেন্টের মধ্যে কিছু যে বিভিন্ন টাইপের ইউজার এজেন্ট থাকে। কিছু থাকে সরাসরি আমাদের ডিভাইস ইউজার এজেন্ট, কিছু থাকে আমাদের বট টাইপের ইউজার এজেন্ট যেটাকে বলা হয় সোশ্যাল বট। যেমন ফেসবুক থেকে বা টেলিগ্রাম থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে যে ইউজার এজেন্টগুলো নেওয়া হয় সেগুলোকে বলা হয় সোশ্যাল বট ইউজার এজেন্ট। এই এজেন্টগুলো যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনাকে জানতে হবে বর্তমানে ওই সোশ্যাল মিডিয়ার ভার্সন কত, যেমন বর্তমানে ফেসবুকের ভার্সন কত বা বর্তমানে টেলিগ্রামের ভার্সন কত। এই জিনিসগুলো কিন্তু আপনাকে রাইটভাবে কিন্তু জানতে হবে। কেবল তাহলেই কিন্তু আপনি একটা ইউজার এজেন্টকে পারফেক্টভাবে আপডেট করতে পারবেন। ওকে। তো এখন আর কথা বলবো না, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে করে আপনারা ইউজার এজেন্ট আপডেট করবেন। আপডেট করার জন্য ফার্স্টে আমাদের কাছে কিছু ইউজার এজেন্ট থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনে আমি কিছু ইউজার এজেন্ট এখানে কালেক্ট করে রেখেছি, যেগুলো আমার কিছুটা আছে বর্তমান ভার্সন, কিছুটা আছে আমাদের পুরনো ভার্সন। তো যেইভাবেই হোক না কেন আমি এখানে এই ইউজার এজেন্টগুলোকে আপনাদেরকে বর্তমানে আমি আপডেট করে দেখাবো। যেগুলো পুরনো রয়েছে, যেমন এই ইউজার এজেন্টটা কিন্তু পুরনো। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন ক্রোমের ভার্সন দেওয়া আছে 53। এগুলো কিন্তু একদম পুরনো ভার্সনের ইউজার এজেন্ট। তারপরে এখানে দেওয়া আছে 33, 32। এগুলোকে আমরা কিভাবে করে লাস্ট ফাইনাল আপডেটে আমরা কিভাবে করে নিয়ে যাব সেই বিষয়টি আমরা এখন বর্তমানে দেখব। ওকে। তো দেখার জন্য আমাদের প্রথমে ইউজার এজেন্ট যেটাকে আমি আপডেট করতে চাই সেই ফাইলটা আমাদের প্রয়োজন হবে। যেমন আমার ধরেন এই ফাইলটা আমরা এখানে আপডেট করতে যাচ্ছি। এবার যদি আমরা যাই, এবার আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের ইউজার এজেন্ট স্ট্রেঞ্জ। এই যে ওয়েবসাইটটি আমার কাছে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে আসতে হবে। এখান থেকে মূলত ইউজার এজেন্টগুলোকে চেক করা যায়। আপনার বর্তমান ডিভাইসের যে ইউজার এজেন্টটা রয়েছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এভরিথিং আপনার যা কিছু রয়েছে আপনার ডিভাইসে সবকিছু আপনি এখান থেকে কিন্তু চেক করতে পারবেন। তো চেক করে আপনি সেগুলোকে কিন্তু আবার এখানে ব্যবহার করতে পারবেন। ওকে? ওকে, যাই হোক। তো এখান থেকে এখন এখানে অলরেডি একটা ইউজার এজেন্ট রয়েছে। এখানে এইটা ইনফরমেশনগুলো দেখাচ্ছে যে ইউজার এজেন্টটার বর্তমান অবস্থা কি সেটা এখানে দেখাচ্ছে। তো এটাকে আমরা চাইলে এখন আপডেট করতে পারি। তো আপডেট করার জন্য প্রথমে আমরা এখানের মধ্যে এখানে লেখা আছে স্ট্রেঞ্জ ইউজার এজেন্ট এক্সপ্লেইনড। এখানে আমরা হচ্ছে আমাদের বর্তমান ইউজার এজেন্টটা দেব। যেটাকে আমরা আপডেট করতে চাই সেই এজেন্টটা আমরা এখানে জাস্ট লিখব। যেমন আমি প্রথমে এটাকে আমি ওপেন করলাম। এটাকে ওপেন করে জাস্ট আমি এটাকে কপি করলাম। ইউজার এজেন্টটাকে কপি করলাম। কপি করে এই জায়গাটাতে দিয়ে দেব। দিয়ে লেখা আছে যে এনালাইজে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই ইউজার এজেন্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে কিন্তু দেখা যাবে। তো আপনারা এই তথ্যগুলো যদি একটু ফলো করেন এখান থেকে তাহলে দেখতে পাবেন এখানে ক্রোমের ভার্সন-টার্সন যেগুলো আছে, মজিলার ভার্সন সবকিছু এখানে দেখাচ্ছে। ওকে? এভরিথিং এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি উইন্ডোজ এনটি ভার্সন 10। তো এই যে উইন্ডোজ এনটি ভার্সন 10, এই যে ভার্সনটা উইন্ডোজের বর্তমান যে ভার্সন রয়েছে যদি আমরা দেখি যে উইন্ডোজ আপডেট ভার্সন কোড। এটা যদি আমরা দেখি যে বর্তমানে উইন্ডোজের আপডেট ভার্সন কোড কত সেটা আমরা দেখতে পাবো। দেখেন এখানে দেওয়া আছে এই যে লুক আপ দ্য উইন্ডোজ ভার্সন কোড। আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়্যার দ্য 10.0 মোবাইল নাম্বার আছে এত। তো এই হচ্ছে বিষয় যে উইন্ডোজ আপডেট ভার্সন কোড যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বর্তমানের H2 ভার্সন। এই যে H2 ভার্সন, উইন্ডোজ 11 এর H2 ভার্সন। তো আমরা এখানে 10 ব্যবহার করতেছি। আপনারা যখন উইন্ডোজের আপনারা ইউজার এজেন্ট ব্যবহার করবেন তখন আপনার এটা কত ভার্সন দেওয়া আছে সেটা কোনো ফ্যাক্ট না। আপনি যেকোনো উইন্ডোজের ভার্সন দিয়ে কাজ করতে পারেন। তবে আপনার এখানে মূল বিষয় হচ্ছে আমাদের ব্রাউজার ভার্সন। এবং হচ্ছে আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাহলে ওই অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন সেইগুলো হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখানের মধ্যে আমাদের উইন্ডোজের এই ভার্সনটা আমাদের এটা করতে হবে না। এটা আমাদের এরকমই থাকবে। এখান থেকে আমরা যেটা চেঞ্জ করব, যেটা আমাদেরকে এখন চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে একদম মেইনলি হচ্ছে আমাদের ক্রোম ভার্সন, যেটা আমরা চাই সবসময় যে আমাদের ক্রোম ভার্সনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে আসার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্রোমের ভার্সনগুলো দেওয়া আছে কত, এই যে ক্রোম, বেস্ট অন ক্রোম, তারপরে এখানে ভার্সন দেওয়া আছে 53 পয়েন্ট এত পয়েন্ট এত। তাহলে আমাদের এখন যেটা প্রয়োজন হবে, যেটা আমি বলেছিলাম যে আপনাদের বর্তমান ক্রোমের ভার্সন কত সেটা আপনাকে জানতে হবে। সেটা জানার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম।
এখান থেকে যে 3 ডট মেনু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে হেল্প, এই হেল্পে ক্লিক করব। তারপর দেখতে পাবো এখানে লেখা আছে আমাদের অ্যাবাউট ক্রোম। এই অ্যাবাউট ক্রোম, গুগল ক্রোমে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ভার্সনটা দেখা যাচ্ছে। এই যে দেখেন অফিসিয়াল বিল্ড, এই যে ভার্সনটা 133 পয়েন্ট এত। তাহলে আমরা কি করব? এই ভার্সনটাকে আমরা এখান থেকে কপি করব। এই যে আমি পুরোটাকে কপি করে নিলাম। যাতে আমাদের একদম লাস্ট আপডেট হয়। এখানে কপি করে নিলাম। কপি করে আবার আমরা চলে যাব সেই ওয়েবসাইটের মধ্যে, যেটার মধ্যে আমাদের ইউজার স্ট্রেঞ্জে চলে আসলাম। তো এখানে ক্রোমের পরে দেখতে পাচ্ছেন এই যে ভার্সনটা, এই ভার্সনটাকে আমরা এই পর্যন্ত কপি করে দেবো। সাফারিটা বাদ যাবে। এই যে আমি এখান থেকে এই যে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখন আমার ভার্সনটা কিন্তু এখানে এত আছে। এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কোডগুলো আছে সাফারি এত যে বর্তমানে সাফারির ভার্সন কত। এখানে সাফারির ব্যাপারটা কিন্তু লেখা আছে, সাফারি বেস্ট অন সাফারি ভার্সন নিচে। তাহলে আমরা দেখি বর্তমানে সাফারি ব্রাউজারের ভার্সন কত। সাফারি এসসি আর সাফারি ব্রাউজার ভার্সন তো সাফারি ব্রাউজারের ভার্সনটা আপনাকে দেখার জন্য এই যে দেখেন লেখা আছে সাফারি 5 পয়েন্ট এত ফর উইন্ডোজ 5.1.7। এটা হচ্ছে আমাদের সাফারি ভার্সন। এটা 24-এর আপডেট। তো 25-এর আপডেটটাও আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমান সাফারির কত আছে। 25-এর ভার্সন 2025। এই যে আমি দিই তাহলে আমাদের 2025-এর ভার্সনটা আমরা দেখতে পাবো সাফারির। তো কি আমরা একটু দেখি সাফারির ভার্সনটা কত আছে। আচ্ছা, আমরা সাফারির ভার্সনটাকে এখানে কত দেখতে পেলাম তাহলে? আমরা দেখতে পেলাম হচ্ছে লাস্ট আপডেট যে সাফারির যে ভার্সন, এই যে সাফারি যে এখান থেকে আমরা গেলেও কিন্তু দেখতে পাবো। তো সাফারিতে যদি আমরা যাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে যে সাফারির ভার্সন এই যে দেখেন। এটা হচ্ছে লাস্ট লেটেস্ট ভার্সন। এটা লেখা আছে কত 1.5.1.7। এটা হচ্ছে আমাদের সাফারির ভার্সন। তো সাফারির ভার্সনটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। এই যে এখানে আসবো, এখানে এসে লেখা আছে সাফারি দেখতে পাচ্ছেন। এই যে সাফারির পরে যে অংশটুকু আছে এটুকুকে আমরা কেটে দেবো। এই যে এখানে এটা দিয়ে দেবো। তাহলে আসলে সাফারি 1.7 এত। এবার ইডিজি ব্রাউজারের যে ভার্সনটা আছে এখানে দেখা আছে কিন্তু আবার ইডিজি দেখেন। এখানে যেটা এটা কম্পিউটার, সেখানে ইডিজি এই যে এই যে এজ ভার্সন, এই যে এটা ভার্সন। তো ইডিজি ব্রাউজারের ভার্সন আমরা যদি এখানে সার্চ করি ইডিজিই ব্রাউজার ভার্সন, লেটেস্ট ভার্সন আমরা লিখবো লেটেস্ট ভার্সন, লেটেস্ট ভার্সন। এটা যদি একটু সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখেন এই যে ইডিজি ব্রাউজারের কিন্তু ভার্সনটাও এখানে চলে আসছে 133। তো এইটাকেও আমরা এখান থেকে কপি করব, পুরোটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কি করবো এখানের মধ্যে আমরা এই ইডিজির পরে যে অংশটুকু আছে এটুকুকে আমরা এখানে দিয়ে দেবো। তো এই যে আমি এটুকুকে উঠিয়ে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ইডিজিটাও কিন্তু এখানে হয়ে গেল। তো যখন এখানে আমাদের এই পুরো বিষয়টা যখন আমরা এখানে অ্যাড করে দিব, তো কি বন্ধুরা এই যে যেটুকুকে আমরা এখন পরিবর্তন করলাম, পরিবর্তন করার পরে আপনি যদি চান এখানে আপনার উইন্ডোজের ভার্সনটা চেঞ্জ করবেন তাহলে এটা চেঞ্জ করে দেবেন। মোজিলা সবসময় 5.0 ভার্সন থাকে। তো এটা আমরা চেঞ্জ করি, যেখানে ইডিজির ভার্সনটা দেওয়া আছে দেখেন এটা। তো এটা যদি আমরা আবার অ্যানালাইজ করি, আমরা কিন্তু এখানে চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর আপনি দেখেন এখানে কি তথ্যগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু আমাদের চেঞ্জটা পারফেক্ট থাকতে হবে। এবার যদি আমরা এখানে অ্যানালাইজে ক্লিক করি, দেখেন অ্যানালাইজে ক্লিক করে এবার আপনি দেখেন ইডিজি হয়ে গেছে 133 ভার্সন। এখানে আমাদের মজিলাটা ঠিক আছে, এখানে উইন্ডোজ ঠিক আছে। এখানে আমাদের অ্যাপেল কিটের যে ভার্সনটা আছে সেটা হয়ে গেছে এত, এটা আগে দিচ্ছিল। এবার আমাদের ক্রোমের ভার্সনটা দেখেন, ক্রোমের ভার্সনটা কত হয়ে গেছে আমাদের, ক্রোমের ভার্সন হয়ে গেছে এত। এবং আমাদের সাফারি ঠিক আছে, সাফারি ভার্সন হয়ে গেছে 1.5.1.7 এবং ইডিজির ভার্সন হয়ে গেছে আমাদের 133 পয়েন্ট এত। সো আপনি দেখতেই পেলেন যে আমরা যেই পুরোনো যে ইউজার এজেন্টটা নিয়েছিলাম, ইউজার এজেন্টটাকে আমরা কিন্তু আপডেট করে একদম বর্তমান লেটেস্টে কিন্তু এটাকে কনভার্ট করে ফেলেছি। সো এখন আমরা যদি চাই যে এই ইউজার এজেন্টটাকে ব্যবহার করবো তাহলে এটাকে আমরা কিন্তু বর্তমান লাস্ট আপডেট হিসেবেই ব্যবহার করতে পারবো, কারণ এটার মধ্যে যে ভার্সন ছিল সবকিছু কিন্তু আমরা এখানের মধ্যে অলরেডি আপডেট করে ফেলেছি। সেটা দিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের যেই জায়গাটাতে আমরা কাজ করবো সেই জায়গায় যখন আমাদের এটা নিয়ে অ্যানালাইজ করবে তখন দেখতে পাবে যে এই বর্তমান ভার্সন যেটা দেওয়া আছে এই ভার্সনটা এখানে শো করেছে। এখানে আমি এখন যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ডিভাইসের একটা ইউজার এজেন্ট মূলত, যেটা উইন্ডোজ ডিভাইসের জন্য অ্যালাউ করা হয় এবং 64 বিট যে অপারেটিং সিস্টেমের জন্য 64 বিট। তো আপনি যদি চান এখন অ্যান্ড্রয়েডের একটা ইউজার এজেন্টকে আপনি আপডেট করবেন তাহলে আপনার কী জিনিস আপডেট করতে হবে সেই জিনিসটা আমি একটু দেখাবো। তো আপনারা শুধু ডিভাইসগুলোকে দেখে রাখবেন যে আমি উইন্ডোজের কী জিনিস চেঞ্জ করেছিলাম এবং আমরা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের কী জিনিস চেঞ্জ করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো এখন আমি যদি অ্যান্ড্রয়েডের একটা ইউজার এজেন্ট নেই, তো এই যে আমার লাস্টে যেটা দেখতে পাচ্ছেন উপরে একটা ইউজার এজেন্ট দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে একটা ইউজার এজেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট। তো আমি এটার দিকে ফার্স্টে যাই। তো আমি অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্টটাকে আমি কপি করলাম। এবার হচ্ছে আমি এখানের মধ্যে এটাকে কেটে আপনি এখন এটাকে আপনি রেখে দিতে পারেন কপি করে, যেহেতু আপনি এটা আপডেট করছেন। তো আমি এটাকে কেটে দেন হচ্ছে আমার বর্তমানটা আমি এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে অ্যানালাইজে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই ব্রাউজারটা কিন্তু এই ইউজারটা কিন্তু আমাদের দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড্রয়েড ওয়েবকিট ব্রাউজার এবং এখানে অ্যান্ড্রয়েডের ভার্সন দেখতে পাচ্ছি 15.0.1। এবার এখানে দেখতে পাচ্ছি গ্যালাক্সি S24 আলট্রা বিল্ড, এটা দেখতে পাচ্ছি।
এখানে অ্যাপল কিটের ভার্সন ঠিক আছে। এবার এদিকে দেখতে পাচ্ছি আমরা জিকো ভার্সনটা নাই। এখানে ক্রোমের ভার্সনটাও কিন্তু দেওয়া আছে। এই যে ভার্সনটা, ক্রোমের ভার্সনটা। এবার এটা মোবাইল ডিভাইস, এটা সাফারি ডিভাইস, এটা হচ্ছে 103 যে সাফারি নাম্বার আছে 603। তো এই যে এটা হচ্ছে আমাদের ওরকম একটা যে অ্যান্ড্রয়েড গ্যালাক্সি থেকে। তো এটা যদি আমি আরেকটা ভার্সন যদি আপনাদেরকে দেই, যেটা হচ্ছে আমাদের রেডমি নোট থেকে। তো আমি এইটা যদি একটু নেই, এটা দিয়ে আপনারা ভালো বুঝবেন ব্যাপারটা। কারণ এই ইউজার আমি অলরেডি আপডেট করেছি, যে কারণে এরকম দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি এটাকে আপডেট দিই, তো দেখেন এখানে যদি আবার দেখেন যে রেডমি নোট 12 বিল্ড, এটার অ্যান্ড্রয়েড ভার্সন 13, যেটা বর্তমানে আছে 15 অ্যান্ড্রয়েড ভার্সন। এখানে এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্রোমে দেখতে পাচ্ছেন 132। তো এখানে এটা দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো যেটা আমরা দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা কিভাবে করে চেঞ্জ করব? তো যেহেতু এটা একটা মোবাইল ডিভাইস এবং সেটা অ্যান্ড্রয়েড ডিভাইস, তো তাহলে আপনাকে ফার্স্ট জানতে হবে অ্যান্ড্রয়েডের বর্তমান ভার্সন কত। তো অ্যান্ড্রয়েডের বর্তমান ভার্সন কত আছে? লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন বা আপনার যত ভার্সনের দরকার হয়, ঠিক আছে? সেই ভার্সনটাকে কিন্তু আপনারা অন করে নিবেন। তাহলে আপনার হবে, সেই ভার্সনটা আপনি নিয়ে নিবেন। তো এখানে বর্তমানে আছে অ্যান্ড্রয়েড 16। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে অ্যান্ড্রয়েড 16 দেখাচ্ছে। যে বর্তমান লাস্ট আপডেটের যে অ্যান্ড্রয়েডগুলো আছে, সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড 16। তো এখানে আমি যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড 15টা অলরেডি আছে, তো আমরা এখানে অ্যান্ড্রয়েড 15 দেবো, যেহেতু আমাদের 16 এখনো আসে নাই। তো এখানে আমি 13টাকে বাদ দিয়ে এখানে দেবো 16 দিয়ে দিলাম, বা হচ্ছে 15 দিয়ে দিলাম, 14 দিয়ে দিলাম আমি, 14। ওকে। এবার রেডমি নোট 12 4G, আপনি চাইলে এই মডেলটাকে আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। রেডমি নোট 12 4G এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এটাকে আপনি চেঞ্জ করে এই মডেলটাকে জাস্ট আপনি চেঞ্জ করে যদি আপনার মোবাইলের মডেলটা যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, তাহলে আমি দিলাম রেডমি নোট আলট্রা, এটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনি চাইলে এখানে আরও অন্য কোনো নাম দিতে পারতেন, যেটা আপনার নিজের যে মতো যায় সেটা। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল কিটের ভার্সন, আমি এটা চেঞ্জ করব না। এবার এখানে ক্রোম ভার্সন, এটা হচ্ছে জিকো 4.0 ভার্সন। হ্যাঁ, ঠিক আছে। এবার এখানে ক্রোম ভার্সন। তো বর্তমানে ক্রোমের ভার্সন কত সেটা কি আমরা জেনেছিলাম? একটু আগেই আমরা জেনেছিলাম যে বর্তমানে ক্রোমের ভার্সন কত। তো আমি যদি আবার একটু ক্রোমে যাই, ক্রোমে গিয়ে কিন্তু আমরা বর্তমানে ক্রোমের ভার্সনটা দেখতে পাবো। এই যে এটা হচ্ছে 133 ভার্সন। ক্রোমের ভার্সনটাকে কপি করলাম, কপি করে ব্রাউজারে চলে গেলাম আবার। তো ব্রাউজারে আমি চলে যাচ্ছি, এই যে ব্রাউজারে চলে আসলাম। এবার এই যে যে ক্রোমের ভার্সনটুকু, এইটুকুকে আমরা জাস্ট কপি করব, মার্ক করে এখানে পেস্ট করব। এই যে, তাহলে এটা 133-এ চলে গেল। এবার এখানে মোবাইল সাফারির বর্তমান ভার্সন কত? সাফারির বর্তমান ভার্সন কত মোবাইল সাফারির? তাহলে আমরা এখানে যাই, বর্তমানে মোবাইল সাফারি, MOBI মোবাইল এসি সাফারি ভার্সন। তো মোবাইল সাফারি ভার্সন দেখেন, সাফারি 17.0, সাফারি 18.0, 17.6, এইগুলো হচ্ছে বর্তমানে সাফারির ভার্সন। তো দেখতে পাচ্ছেন সাফারি ডেভেলপার 19। তো আমরা যদি আরও দেখি সাফারির বর্তমান ভার্সন, লেটেস্ট ভার্সন এই যে 18.3, ঠিক আছে? মোবাইল সাফারির বর্তমান ভার্সন হচ্ছে 18.3। তো আমরা এখান থেকে 18.3 এটা আমরা ব্যবহার করতে পারি। তো এই যে আমি 18.3টাকে আমি কপি করলাম। তারপর এটা চেঞ্জ না করলেও চলবে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে সাফারির যে ভার্সনটা, এটা আপনি না চেঞ্জ করলেও চলবে। যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা না করলেও চলবে। এটা আমাদের করা লাগবে না। যেটুকু আমরা করেছি, জাস্ট ক্রোমের ভার্সনটাকে চেঞ্জ করেছি এবং হচ্ছে মোবাইলের ভার্সনটাকে চেঞ্জ করেছি এবং হচ্ছে মোবাইলের নামটাকে চেঞ্জ করেছি। এটুকু আমরা চেঞ্জ করার পর এবার যদি এখানে অ্যানালাইজে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাবেন এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখেন অ্যান্ড্রয়েড 14 হয়ে গেছে এটা, এবং এখান থেকে যেই তথ্যগুলো আছে, ক্রোমের ভার্সন আছে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে আপনারা ইউজার এজেন্ট ব্যবহার করার সময় দেখতে পাবেন, এরকম যদি হোয়াটস সাইন যদি বেশি থাকে, তাহলে সেই ইউজার এজেন্টগুলো আর কি বট হিসাবে বেশিরভাগ গণ্য হয়। তো আপনারা যে ইউজার এজেন্টগুলো একটু বট হিসাবে বেশি বট দেখা যায়, সেগুলো আপনারা ব্যবহার করবেন না। যেগুলো দেখবেন যেগুলো বেশিরভাগ তথ্যগুলো দেখা যায়, বা এই বেশিরভাগ তথ্যগুলো ভিজিবল আছে, সেগুলো ব্যবহার করবেন। সেগুলো কিন্তু রিয়েল হিসাবে কিন্তু গণ্য হয়, ঠিক আছে? এবার যদি আমি আরেকটা ইউজার এজেন্ট আপনাদেরকে দেখাই, যেটার আমাদের ভার্সন হবে ফেসবুক বট। তো আমি প্রথমে এখান থেকে দেখাচ্ছি, এটার ফেসবুক বটটা আমরা কীভাবে বুঝবো, আমি আপনাদের সেটাও বুঝাবো যে একটা বট ইউজারদের আপনি কীভাবে করে বুঝবেন, যেটা সোশ্যাল বট দিয়ে করা, সেটা আপনি কীভাবে বুঝবেন। তো সেটা বোঝার জন্য আমি যদি এখানে ইউজার এজেন্টটাকে যদি একটু পেস্ট করি, তো পেস্ট করার পরে দেখতে পাবেন অনেক বড় একটা ইউজার এজেন্ট। কিন্তু এটার যে লাস্টে যে সাফারি ভার্সন, একটা ইউজার এজেন্টের যে শুরুটা হচ্ছে মজিলা থেকে শুরু হয়, মজিলা 5.0 থেকে শুরু হয়, এবং সেটা শেষ হয় গিয়ে মোবাইল সাফারি থেকে। মোবাইল সাফারির পরে যে লাস্ট সংখ্যা আছে, সেই সংখ্যা পর্যন্ত এটা হচ্ছে শেষ হয়। তারপরে যে অংশটুকু যদি আপনি কোনো অংশ দেখতে পান, এই অংশটুকু আপনার না হলেও কিন্তু আপনি ইউজার এজেন্ট ব্যবহার করতে পারবেন। সো এই যে ইউজার, এই যে লাস্টের যে অংশটুকু এখন মার্ক করা আমার এখানে দেখতে পাচ্ছেন, এটুকু হচ্ছে
বট, এটা হচ্ছে ফেসবুক বট, এখানে লেখা আছে এফবি। তার মানে এটা ফেসবুক থেকে ইউজার এজেন্টটাকে কানেক্ট করা হয়েছিল। মানে ফেসবুক থেকে ট্রাফিক আসছিল। যাই হোক, তো এই অপশনটুকু দিয়ে কোনো জায়গা আছে যারা হচ্ছে আপনার যে বট ট্রাফিক অথবা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ট্রাফিক তারা অ্যালাউ করে না। তখন যদি আপনি এই ইউজার এজেন্টগুলো দিয়ে এরকম ফেসবুক বট বা অন্য কোনো বট, টেলিগ্রাম বট বা হোয়াটসঅ্যাপ বট, এরকম যদি ইউজার এজেন্ট দিয়ে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ব্যান খাবেন। কারণ এখানে কিন্তু আপনার ইনফরমেশন দেওয়া আছে যেটা ফেসবুক থেকে নেওয়া। ওকে? কারণ এই ফেসবুকের তথ্যটাও কিন্তু আপনার ওই সার্ভারের মধ্যে চলে যাবে যে আপনি এটা ফেসবুক থেকে নিয়েছেন। যে কারণে আপনি যদি চান এরকম একটা বড় ইউজার এজেন্টকে আপনি ফেসবুক ছাড়া ব্যবহার করবেন, তাহলে আপনি এই লাস্টের যে অংশটুকু আছে সাফারি মোবাইল, মানে মোবাইল সাফারির পরে যে সংখ্যা, তারপরে যে ফাঁকা জায়গা আছে, আপনি এইটুকুকে কেটে দিবেন। এই লাস্টের অংশটুকুকে কেটে দিবেন। তাহলে এটার বট ইউজার এজেন্ট হবেন, এটা হবে রাইট ইউজার এজেন্ট। ওকে? আর যদি আপনি চান যে আপনি ফেসবুক থেকেই আপনার ইউজার এজেন্ট দরকার, তাহলে আপনি এইটুকুকে আবার ব্যাক করে নিয়ে নিবেন। এই যে তাহলে আপনি এটা আবার চলে আসছে। যদি আপনি এটুকু রাখতে চান এই এফবি থেকে এইটুকু, তাহলে আপনাকে জানতে হবে বর্তমানে ফেসবুকের ভার্সন কত। কারণ এখানে আপনি যে ফেসবুক ব্যবহার করতেছেন সেটা যদি বর্তমান ভার্সন না হয়, তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ করবে না, কোনো সাইটেই সেটা দিবে না। যে কারণে আপনাকে তাহলে ফেসবুকের ভার্সনটাও জানতে হবে। তো আমরা তাহলে একটু ফেসবুকের ভার্সনটা আগে জানি, যেহেতু আমি এটাকে বাদ দিতে চাচ্ছি না, আমি এটাকে সহকারে এটাকে আপডেট করব। তো আমি এখানে আসলাম, এখানে আসলাম ফেসবুক ভার্সন, ফেসবুক লেটেস্ট ভার্সন, লেটেস্ট ভার্সন এটা যদি আমি দেই, তাহলে আমরা দেখতে পাবো ফেসবুকের বর্তমান ভার্সন কত। দেখেন এই যে লেখা আছে গেট দ্য লেটেস্ট ভার্সন অফ ফেসবুক 502, এইটা। ঠিক আছে? এটা ফেব্রুয়ারি আপডেট। তো এখানে তাহলে আমরা কি করব, ফেসবুক এখানে কিন্তু 500 ভার্সন দেওয়া আছে। তাহলে এটাকে আমি এখান থেকে মার্ক করে এটাকে আমি এখানে পেস্ট করে দেব। এই যে 502 পেস্ট করে দিলাম। এবার এখানে আছে অ্যান্ড্রয়েড 13, তো এটাকে আমি ধরেন 14 করে দিলাম। তো আপনি 14 করে দিতে পারেন, যেহেতু আপনার মোবাইলের মডেলটা এখানে দেওয়া আছে। এবার নিচের দিকে এইদিকে গেলাম, এদিকে গিয়ে এটা 507, এটা আমরা চেঞ্জ করব না। এবার এখানে দেওয়া আছে ভার্সন জিকো ভার্সন 4.0, এটা ঠিক আছে। এবার ক্রোম ভার্সন 133, এটা কিন্তু ঠিক আছে, ক্রোমের বর্তমান ভার্সনটাই আছে, সো এটা চেঞ্জ করতে হচ্ছে না। এবার ফেসবুকের ভার্সনটা আমি চেঞ্জ করেছি। এবার যদি আমরা এটাকে অ্যানালাইজে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমাদের বাকি তথ্যগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এই যে ফেসবুকের এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই যে ফেসবুকের ভার্সন টার্সন। এবার যদি আমরা চাই আমরা ফেসবুকটাকে আমরা এখানে রাখবো না, এটাকে আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি, তাহলে জাস্ট আমরা ফেসবুকের এখান থেকে লাস্ট অপশনটুকুকে কেটে দেব। এবার যদি আমরা এটাকে অ্যানালাইজ করি, তাহলে দেখেন এখানে কিন্তু ফেসবুকের তথ্যগুলো আর নেই, ফেসবুকের তথ্যগুলো ছাড়াই কিন্তু আমাদের এটা চলে আসছে। তো এইভাবে করে আপনারা এই ভার্সনগুলোকে কাস্টম করে আপনারা যদি চেঞ্জ করে নেন, তাহলে কিন্তু আপনারা যেকোনো পুরনো ইউজার এজেন্টকে কিন্তু আপনারা যে ২ ক্লিকে কিন্তু আপনি এটাকে চাইলেই আপনি আপডেট করে নিতে পারেন। একটা ইউজার এজেন্ট দিয়ে কিন্তু আপনি অনেক ইউজার এজেন্ট বানাতে পারেন। ডিভাইসগুলো চেঞ্জ করে, ভার্সনগুলো চেঞ্জ করে আপনি কিন্তু অনেক কিছু বানাতে পারেন। এবার যদি আমি অ্যাপেলেরটা যদি আপনাদেরকে একটু দেখাই যে অ্যাপেলেরটা আপনি কিভাবে করে চেঞ্জ করবেন, তো এখানে আমি একটা অ্যাপেলের একটা ইউজার এজেন্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাপেলের একটা ইউজার এজেন্ট। অ্যাপেলেরটা নিলাম। অ্যাপেলেরটা নিয়ে এখানে আমি যদি এটা পেস্ট করি, এবার যদি আমি অ্যানালাইজে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে অ্যাপেলের সুন্দর একটা ইউজার এজেন্ট চলে আসছে। কিন্তু যেটা বর্তমানের ভার্সনে রয়েছে আরকি। তো এখানে দেওয়া আছে দেখেন মজিলা, অ্যাপেল, আইফোন সিপু, আইফোন ওএস, এই যে দেওয়া আছে OS এর পরে যে ভার্সনটা দেওয়া আছে লেখাটা, এটা হচ্ছে এটার ভার্সন। এখানে এটা কম থাকতে পারে, তবে বর্তমান যে অ্যাপেলের ভার্সন সেটা আপনাকে জানতে হবে। বর্তমান ভার্সন হচ্ছে 18.3.1 বর্তমান অ্যাপেলের ভার্সন। তো আপনি বর্তমান ভার্সনটাকে একই রকমভাবে গুগলে সার্চ করে বর্তমান ভার্সনটা জেনে নেবেন। জেনে নেওয়ার পর এখানে ব্যবহার করবেন। সেমটাকে কপি করে এখানে ব্যবহার করে দিবেন। তারপর হচ্ছে macOS X, এটা সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে HTML জিকো, এবার মোবাইল ভার্সন, মানে মোবাইলের জিকো যে ব্রাউজার ভার্সন সেটা হচ্ছে এখানে 18.3, 3.1। এবার মোবাইলের সাফারি ভার্সন 604। এটা দিয়ে যদি আমরা আবার যদি এখানে করি, তাহলে দেখতে পাবেন এখানে সাফারি ভার্সনটা এখানে চলে আসছে। তারপর এখানে আপনার অ্যান্ড্রয়েড iOS এর যে ভার্সনটা আছে সেটাও চলে আসবে। সো এটা মোটামুটি এখন আপডেটে হয়ে গেছে, যে দেখেন এটা আপডেট হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা যে কোনো ইউজার এজেন্টকে আপনি চাইলেই কিন্তু যে আপডেট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি আপনারা কিভাবে করে, আমি গত ভিডিওতে আমি ভিডিওটাকে এখানে আমাদের আই বাটনে এবং হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো যে কিভাবে করে ইউজার এজেন্ট কালেক্ট করতে হয় খুব ইজিলি। আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে করে আপনারা র্যান্ডমলি ইউজার এজেন্ট তৈরি করবেন। মানে নিজে থেকে ইউজার এজেন্টটাকে আপনি জেনারেট করবেন, নিজে জেনারেট করে তারপরে আপনি কিভাবে করে এই সেম ওয়েতে কিভাবে করে আপডেট করবেন, সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি প্রয়োজন হবে, কারণ আপনারা যারা ইউজার এজেন্ট নিয়ে বেসিক্যালি কাজ করেন এবং যারা কিনতে চান না, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই কাজে দেবে। আপনারা ভিডিওগুলো দেখে ইজিলি আপনার যেকোনো ইউজার এজেন্টকে আপনি কিন্তু চাইলেই আপনি আপডেট করে কিন্তু কাজ করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে।